যে এসির ফাংশন, এটা এখানে আছে এসির ফাংশন। এটা হচ্ছে আমার গাইস, আসসালামু আলাইকুম। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন পুরো শেষ পর্যন্ত দেখে যাবেন। যাদের চোখের সামনে ভিডিওটি যাবে, দেখতে পাচ্ছেন আমি গাড়ির ভিতরে বসা। এটা আমার গাড়ি, আমি চালাই। ম্যাডামের অফিসে আছি বর্তমানে গাড়ি নিয়ে বসে। আজকে আপনাদের আমার গাড়ির কিছু ফাংশন দেখাবো, যেমন এসি ফাংশন, গিয়ার, তারপরে ড্যাশবোর্ডে কি কি লেখা বেশি ওঠে। এগুলা যারা নতুন গাড়ি চালাচ্ছেন তাদের কাজে দিবে, হেল্প হবে অনেক। আমারটা যাতে মিশি স্প্যান্ডেল, আপনাদের এই গাড়ি চালাতে হলে অনেক হেল্প হবে, কাজে দিবে। এটা দেখেন, দেখতে থাকেন ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার গাড়ির স্টার্টিং। আর ওই যে দেখা যায় এটা ড্যাশবোর্ড, এটা মনিটর, যে এসির ফাংশন, এটা এখানে আছে এসির ফাংশন। এটা হচ্ছে আমার গিয়ার লিভার। এটা হচ্ছে পার্কিং ব্রেক, হ্যান্ড ব্রেক যেটাকে বলে। এটা ইলেকট্রিক ব্রেক, অটোমেটিক। গাড়ি পার্কিং এ ফেলালে অটোমেটিক ব্রেক হয়ে যাবে। আবার পার্কিং থেকে গাড়ি যখন ড্রাইভে লাগাবো এই জায়গায় চাপ দিলে ব্রেক খুলে যায়। আবার এটা হচ্ছে অটো ব্রেক, এটা যে সময় আমি ওকে দিয়ে রাখবো, এই টাইমে জামের ভিতরে যদি গাড়ি ব্রেক করে হারিয়ে থেকে ব্রেক ছেড়ে দেয়, গাড়ি আর তাতে গিয়ারে থাকলে ড্রাইভার থাকলেও গাড়ি সামনে যাবে না। বুঝতে পারছেন গ্যাস? ড্রাইভার থাকলেও গাড়ি সামনে যাবে না, পরে অ্যাক্সেলেটারে পাড়া দিলে গাড়ি একলাই সামনে যাবে। আর এই যে দেখা যাচ্ছে আমার স্টার্টিং, এটা হচ্ছে কোর্স কোর্স যেটাকে বলে। গাড়ি যে সময় রানিং অবস্থায় থাকে, এই যে এই সুইচটা জাতা দিয়ে দিলে গাড়ির রেঞ্জ স্পিডটা কমে না, স্পিড যেটা থাকে সেটাই থাকে। আবার যে সময় ব্রেক ধরে ব্রেক ছাড়া হয়, গাড়ির স্পিড কম থাকলে যে এটা প্লাস মাইনাস, এই দেখেন উপরে এই যে এখানে আছে প্লাস, আর এই যে নিচে মাইনাস আছে, নিচে মাইনাস। এটা উপরের দিকে চাপলে স্পিড বাড়ে, আবার নিচের দিকে নামালে স্পিড কমে। আর এই যে এটা হলো আমার মনিটরের সাউন্ড সিস্টেম। উপরেরটা দিলে সাউন্ড বাড়ে, নিচেরটা কমে। এটা হয়েছে আপনার যে রেডিওর এফএম চেঞ্জ করার জন্য। এটা দিয়ে সামনের দিকে দেয়, এটা দিয়ে পিছনের দিকে দেয় এফএম। এটা হচ্ছে কল, এটা কল ধরার, এটা হচ্ছে কল কাটার। আর এটা হচ্ছে ভয়েস, ফোনে মনিটরের সাথে ফোন কানেক্ট থাকলে যে ভয়েসে কথা বলা যায়, সেই কথাই হয়েছে এটা। এখানে হলো আমার চার্জিং এর সিস্টেম। এই যে চার্জিং এর সিস্টেম, আলাদা একটা কট লাগানোর সিস্টেম আছে। এই যে এইখানে, এইখানে এই যে দেখা যাচ্ছে, এটা আলাদা কট লাগানোর সিস্টেম আছে, কিন্তু ওইখানে লাগালে চার্জ দুটো হয় না, সেজন্য এখানে লাগাইছি। দেখাচ্ছে আপনাদের ড্যাশবোর্ডের কি কি লাইট জ্বলে ড্যাশবোর্ডে, এই যে দেখতে থাকেন। এটা পুশ স্টার্ট, এই যে পুশ যাতা দিলাম, আমি কইলাম গাড়ি স্টার্ট দিনই। এটা কেবলমাত্র এই যে এই চালু হলো, মনিটর মনিটর চালু হইলো। এই দেখা যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন, এই যে মনিটর চালু হয়েছে। এই দেখেন আর একটা যাতা দিলাম, এই যে ড্যাশবোর্ডে লাইন আসছে দেখেন। ড্যাশবোর্ডে লাইন আসছে, ড্যাশবোর্ডে কি কি মিটার শো করতেছে। এই যে এটা দেখাচ্ছে, এটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি চার্জ, ব্যাটারিতে চার্জ কতটুকু আছে এটা। যদি রানিং অবস্থায় জ্বলে ওঠে তাহলে ব্যাটারিতে চার্জ নাই। এটা হচ্ছে পার্কিং ব্রেক, হ্যান্ড ব্রেক যেটাকে বলে, এই যে হ্যান্ড ব্রেক। এটা হচ্ছে আমার স্টার্টিং হুইলের স্টার্টিং হুইলের। যদি স্টার্টিং রানিং অবস্থায় গাড়িতে কোনো স্টার্টিং হুইলের সমস্যা হয়, তাহলে এই যে এটা জ্বলে উঠবে, এই যে স্টার্টিং হুইল দেখতে পাচ্ছেন। আর এটা হলো ইঞ্জিন চেক বাতি, এই যে এটা ইঞ্জিন চেক বাতি। আর এই যে পাশে আছে, এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিট বেল্ট। সিট বেল্টের, সিট বেল্ট না লাগানো থাকলে ওই চিহ্নটা জ্বলে উঠবে। আরো কিছু ফাংশন আসে, এটা এখন হয়তো নাই। এটা যে কোনো সময় যেটা সমস্যা থাকে সেই টাইমে এটি জ্বলে উঠে। আর এই যে দেখেন আমার এসি লাইন আসছে, এই যে এটাতে এসি স্টার্ট দিই, এই যে এসি চলতেছে। এবং এই কমাইলাম, এটাতে এসি বন্ধ করি, বন্ধ। এটাতে এসির হিট বাড়ায় কমায়। এটা হলো ইয়ার, এই যে এটা বাইরের বাতাস ফিল্টার করে যে ভিতরে ঢোকায়। এই যে এখন বাতাস ঢুকবে, কিন্তু বাতাসের সাথে গন্ধ ঢুকবে। এটা ওপেন করে দিলাম, এটা হলো এসি। এসি যদি চালু থাকে, এটা বন্ধ থাকলে বাতাস ঠান্ডা লাগবে না। বুঝতে পারছেন? এটা চালু বন্ধ থাকলে এই যে অন খালি বাতাস লাগবে, ঠান্ডা লাগবে না। এটা চালু, এই বাতাস ওখানে ঠান্ডা হবে। আর এটা হইছে কোন দিকে আপনি এসির টেম্পারেচার ঠিক করতেছেন, বাতাস যাবে উপরে নিচে। এইটা এই যে দেখা যাচ্ছে পায়ের দিকে এবং বুকের দিকে। আরেকটা দিলাম ওখানে খালি পায়ের দিকে, আরেকটা দিলাম এটা এখন ওই যে উপরে এই গ্লাসের দিক দিয়ে পারে, ওই গ্লাসের দিকে। এটা বন্ধ করে দিলাম, যেমন আছে না থাক। এটা হচ্ছে অটো, ফুল স্পিডে চলতেছে দেখছেন? এটা বন্ধ করে দিলে এই আগের মতো হয়ে গেল। আর এটা হইছে সামনের ডোরের দিক দিয়ে, শুধু ডোর, বাতাস ওই দিক দিয়ে পারে এটা। এইটাও একই, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স? ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।